এইভাবে চললে আমাদের তো মনে করেন না খাই মারা যাওয়ার মতন একটা লাইন হয়ে গেছে। দুই বেলার জায়গায় এক বেলা খাইতে হয়, তিন বেলার জায়গায় দুই বেলা খাইতে হয়, কিছু করার নেই। আগে চলতে পারতাম, 500 টাকা ইনকাম করে তাও বাজার করে যাও আমরা চলতে পারতাম, খাইয়ে দিয়ে চলে থাকতে পারতাম, 2 টাকা দায় থাকতো, 100 টাকা থাকলেও থাকতো আমাদের। কিন্তু এখন 10 টাকাও থাকে না, আরো দুই বেলার জায়গায় এক বেলা খাইতে হয়, তিন বেলার জায়গায় দুই বেলা খাইতে হয়, কিছু করার নেই। শেখ হাসিনা যার পরে তো এটা বাড়ছে ঠিক আছে, কিন্তু এটা একটা প্রতিবাদ চাই আমরা। আগে ছিনতাই ডাকাতি এরকম ছিল না, আমরা দেখিনি এতদিন। আমরা এই 10-15 বছর আমি কোনো চিন্তায় দেখিনি। মালিবাগ মোড়ে, মৌচাক মোড়ে রাত্রিরে যে 10টার পরে 500 টাকা নিয়ে যাবেন, কাইরে নিয়ে যাচ্ছে। শাহবাগের কোনো রাস্তায় ঢোকা যায় না, তো বন্ধ থাকে, স্টুডেন্ট ছাড়া রোডে ঢোকা যায় না। এটা আমরা বলবো কি করে, সেটা হচ্ছে ছাত্ররাই জানে যে তারা কি কারণে বন্ধ করে রাখছে। আমাদের ঢুকতে দেয় না, চলতে দেয় না, যাইতেই দেয় না, কোনো গাড়ি ঢুকতে দেয় না। খালি যে কার্ড দেখাতে পারবে সেই ঢুকবে। ওই আপনার স্টুডেন্ট কার্ড, ওই হলের কার্ড দেখাইতে হবে, তাহলে ঢুকতে পারবে, নয় ঢোকার কোনো পরিস্থিতি নেই। তারা বলতে চায় যে কার্ড আছে, কার্ড থাকলে গাড়ি ঢুকবে, নয় ঢুকবে না। তাদের গাড়ি ছাড়া অন্য কোনো গাড়ি ঢুকতে পারবে না। এটা সরকারি আদেশ, আগে ছিল না, এখন হচ্ছে। এখন বলতেছে, তারা বলতেছে এর ভিতরে ঢোকাই যাবে না, কোনো কারণে ঢোকা যাবে না। একটা রুগী নিয়ে গেলেও ঢুকতে দিতে চাচ্ছে না। লাস্টে সেই রুগী হাইটে যাওয়া লাগছে। মুরব্বীরা থাকে, বয়স্ক লোক থাকে, হাইটে যাইতে পারে না, যেহেতু রিক্সা নিয়ে যাচ্ছে অল্পটু 20 টাকা দিয়ে যাই অল্পটুকু নামবে, কিন্তু যাইতে পারে না, যুক্তি দেয় না, হাইটে যাওয়া লাগবে। কোনো রিকোয়েস্টও হয় না, তারা কোনো মানে না। এটা চিন্তায় আছে এই আপনার শাহবাগ করছে, এই শাপলা চক্করে, এই জায়গা আপনার এই তাঁতিবাজার, গুলিস্তান, এদিক দিয়ে আপনার মনে করেন কিছু হাতে নিয়ে, ফোনটা হাতে নেবেন, থাবা দিয়ে নিয়ে চলে যাচ্ছে, কাইরে নিয়ে যাচ্ছে, রিক্সাতে দাবড়াই ধরে অস্ত্র দিয়ে ঠেকায় টাকা পয়সা নিয়ে যাচ্ছে। এগুলো কারা করছে এটা তো আমরা বলতে পারি না, কিন্তু এইগুলো করছে, এইগুলো আমরা একটা প্রতিবাদ চাই। আর আমি দ্বিতীয়ত কোনো জায়গাতে মনে করেন যার কোনো পরিস্থিতি রাখতেছে না, মালিবাগ মোড়ে, মৌচাক মোড়ে রাত্রিরে যে 10টার পরে 500 টাকা নিয়ে যাবেন, কাইরে নিয়ে যাচ্ছে, ঠিক আছে, মারতেছে, রিক্সায় যাত্রী থাকতে যাত্রীরাও মারতেছে, মাইরে নিয়ে চলে যাচ্ছে। হ্যাঁ, আগে ছিনতাই ডাকাতি এরকম ছিল না, আমরা দেখিনি এতদিন। আমরা এই 10-15 বছর আমি কোনো চিন্তায় দেখিনি। আমি 2008 সালে আমি দেখছি চিন্তাই মানুষে করছে। আবার পুলিশের কার্ড দেখায়ও চিন্তাই করতেছে, পুলিশের কার্ড রয়েছে বর্তমানে, পুলিশের কার্ড দেখায়ও চিন্তাই করতেছে যে পুলিশ আমি কয়ে চিন্তাই করতেছে, এরমও দেখা হয়েছে, ঠিক আছে। এই যে ঢাকা মেডিকেলের সামনে ধরাও হয়েছে, একজন পাবলিকে ধরেছে পুলিশে। আমরা এর একটা বিচার চাই। শেখ হাসিনা যার পরে তো এটা বাড়ছে ঠিক আছে, কিন্তু এটা একটা প্রতিবাদ চাই আমরা। এই সরকারের দায়িত্ব এই ছিনতাইকারী এই যত আছে, চোরটা মনে করেন আমাকে চাইলের দাম একটু কমাই দিলি আমরা গরিব মানুষ খাইয়া বাঁচবো। 500 টাকা ইনকাম করে আমরা চলতে পারতেছি না, আগে চলতে পারতাম। 500 টাকা ইনকাম করে তাও বাজার করে যাও আমরা চলতে পারতাম, খাইয়ে দিয়ে চলে থাকতে পারতাম, 2 টাকা দায় থাকতো, 100 টাকা থাকলেও থাকতো আমাদের। কিন্তু এখন 10 টাকাও থাকে না, আরো দুই বেলার জায়গায় এক বেলা খাইতে হয়, তিন বেলার জায়গায় দুই বেলা খাইতে হয়, কিছু করার নেই। ছিল আমরা ইনকাম করতাম 500 টাকা, 300 টাকা খরচ করলে 200 টাকা ডাইনে থাকতো। একটা অসুখ বিসুখ হইলে আমাকে তো এটা লাগবে। এখন যদি একটা অসুখ বিসুখ হয় আমরা পারবো না, কেউ আমাকে 10 টাকা দিব না, আমাকে ব্যাংকে অ্যাকাউন্ট নাই যে ব্যাংকে টাকা আছে আমরা নিয়ে চলতে পারবো না, ইনকাম করতে হবে, তাই খাইতে হবে। কিন্তু এখন তো তা পারতেছি না, এখন কি করে পারবো? চাইল কিনতেছি 80 টাকা, তরকারি কিনতে যাচ্ছি, মাছ কিনতে যাচ্ছি, টাকা থাকে না, 500 টাকা হয় না। সারাদিনে 500 টাকা ইনকাম করে যদি 500 টাকায় বাজার করে খাইয়ে ফেলাই, তাহলে পরে যদি বউ বাচ্চা ছেলেবেলাটা অসুখ বিসুখ হয় তো 10 টাকার ওষুধ কিনে খাবো, সেই পরিস্থিতি নাই। এভাবে চললে আমাদের তো মনে করেন না খাইয়ে মারা যাওয়ার মতন একটা লাইন হয়ে গেছে। রোডে ইনকাম নাই, কোনো ইনকাম নাই, রোডে যে ইনকাম এতে চলে না, ঠিক আছে। তারপর আবার রোড ঘাট বন্ধ, কোনো জায়গায় যাওয়া যায় না।